প্রত্যেকটা সেক্টর লুট করছে, করাপশন করছে, পুরো প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে ফেলছে, ব্যাংক খালি করে ফেলছে। ইফ ইউ ডুইং সামথিং রং ইউ হ্যাভ টু পে ফর ইট। ইউ সি শেখ হাসিনা। সো তুমি কিন্তু এটা অলরেডি চান্দা বলে ফেলতেছো। হ্যাঁ, বিকজ যেটা সত্যি সত্যি বলতে হবে। আগের পলিটিক্যাল কালচারে তো বিলিভ করলে আর হবে না, তাই না? সত্যকে সত্য বলতে হবে। আসলে কি ডিসির এগেনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া পসিবল বাংলাদেশে? না, এখানে তো তুমি কোনো গভর্নমেন্টের ডিসিশনকে চ্যালেঞ্জ করতেছো না। এখানে তুমি দেখতেছো পাবলিককে একটা জিনিস এফেক্ট করতেছে। সো আমি একটা পিআইএল ফাইল করে আমি একটা হাইকোর্ট থেকে একটা রুল বা একটা ডিরেকশন নিব টু স্টপ দ্যাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কয়েক মাস আগেই আমাদের পতেঙ্গায় যে এখন একটি পার্কিং ফি নেই, ওটা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। এই যে এখানে যে পার্কিং ফিটা নেই ফর হোয়াট? ডিয়ার জেলা প্রশাসক, আপনি তো একটা পাবলিক সার্ভেন্ট না? মানে এটা কি জোক? আমরা ছোটোবেলা থেকে এখানে আসি, কখনো পার্কিং ছিল না। কমেন্টস দেখে বোঝা যায় চিটাগংয়ের জেনারেল পাবলিক এটার এগেনস্টে। এখন হাউ ডু উই স্টপ দ্যাট? হ্যাঁ, হয়তো C+-এর ভিডিও দেখে এটা মাঝখানে বন্ধ হয়েছিল, বাট আবার তো শুরু হয়ে গেছে। এটা আমাদের পার্মানেন্টলি স্টপ করা দরকার। ভিডিওটা পোস্ট করার পরপরই অনেক লিগ্যাল সেক্টরের ভাই ও বোনেরা রিচ আউট করেছিলেন। ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এইসবের এগেনস্টে আমরা কিছু লিগ্যাল স্টেপস নিতে পারবো। আমার একটি ফ্রেন্ড ব্যারিস্টার মিনহাজ ইসলাম, শি ইজ দ্য অ্যাজ উই কল হিম, সাজেস্ট করছিল উই ফাইল আ PIL, অ্যান্ড আমি এই জিনিসটার এগেনস্টে লিগালি অ্যাকশনস নিতে চাই। ইনিশিয়াল লেভেলে আমার প্ল্যান ছিল সিজদা ছাড়া আরেকটি লয়ারকে ইন্টারভিউ করব। আই এম স্টিল ওপেন ফর দ্যাট ইন্টারভিউ। ইফ দেয়ার ইজ এনি লয়ার হু ইজ ইন্টারেস্টেড টু টক অ্যাবাউট দিস টপিক অন ক্যামেরা, প্লিজ রিচ আউট। এই ভিডিওতে সিজদার সাথে যে ইন্টারভিউটা আমি শ্যুট করেছিলাম, উই ডিড নট জাস্ট টক অ্যাবাউট পতেঙ্গার এই পার্কিং ফি নিয়ে, উই টকড অ্যাবাউট আ লট অফ ডিফারেন্ট থিংস as you guys can see in the trailer. Without further ado, let's get into the interview. সো দিস ইজ মাই ফ্রেন্ড সিজদা মিনহাজ। আমরা ডাকি সিজদা মিনহাজ, হি ইজ আ ব্যারিস্টার। তো বেশি আমি যদি ডিসক্রাইব করে ফেলি তাহলে আসলে ইটস নট ফেয়ার। সো সিজদা, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। I am Barrister Minhaz Islam and I'm working as an associate in Creating Salpi at the moment. I'm practicing law in Dhaka. So if you need any kind of legal assistance, please let me know. আচ্ছা, তুমি তো কিসের লিগ্যাল সেক্রেটারি, তারপর ইউ অলসো হ্যাভ মানে ইউ আর অলসো ইন আ লিগ্যাল ফার্ম। প্লিজ মানে এগুলোর একটু নামটাও। I'm also the law secretary of Bhashani Janashakti Party. It's basically a political party. We follow the principles of Maulana Bhashani, who was one of the founding father of Bangladesh, but no one actually recognizes it. But let's hope for the best and let's make a good nation. সো বিফোর উই ডাইভ ইনটু দ্য সিরিয়াস কোয়েশ্চেন্স, এই ইন্টারভিউর জন্য কি তোমাকে 10% দিতে হবে বা কিছু? না, 10% দিন শেষ। 10% দিন এখন নাই। আওয়ামী লীগ তো আমাদেরকে অনেক কিছু শিখে গেছে, এখন কি আর 10% দিন আছে? এখন কি তাহলে আর একটু বেশি দেখি জিরো? না, বেশিও না কমও না। আমরা অ্যাকচুয়ালি যেটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা করাপশনকে স্টপ করতে যাচ্ছি। বাট বাংলাদেশে এটা একটু ডিফিকাল্ট বিকজ ইন এভরি সেক্টর সব জায়গায় করাপশন। ট্রু 100%। সো লেটস ডাইভ ইন। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, ওই ভিডিওর পরে ইউ সেন্ড মি আ মেসেজ যে ফাইল আ PIL। হোয়াট ইজ আ PIL? পিল, লাল, হলুদ, নীল, হোয়াট ইজ ইট? আচ্ছা, সো PIL ইজ আ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা বেসিক্যালি জনগণের মামলা when citizens go to court not for personal gain but for something that affects everyone. For example, for roads and highways এখন ধর কেউ পার্কিং এর জন্য এক্সট্রা চার্জ করছে বা চাঁদা নিচ্ছে, সো হোয়াট টু ডু? Roads and highways, এটা তো পাবলিক রোড, রাইট? Exactly. So you file a public interest litigation in the High Court. You cannot file it in the Judge Court. You have to come to the High Court for it. ওকে, সাউন্ডস প্রিটি কমপ্লেক্স। এই PILটা দিয়ে আসলে আমরা কি করতে পারি? যেমন ফর এক্সাম্পল এই যে ভিডিওটা করছিলাম, দিস ইজ আ পাবলিক রোডটা কিন্তু আবার ডেড এন্ডে যায় শেষ হয়। ইটস নট দ্যাট, ঠিক আছে, হ্যাঁ উই ডু হ্যাভ পার্কিং লস দ্যাট যে কি আপনি মেইন রোডে পার্ক করতে পারবেন না বা স্টাফ লাইক দ্যাট, বাট এই রোডটা কিন্তু শেষ হয়ে ডেড এন্ড হয়, মানে জাস্ট বিচে যাওয়ার জন্য কিন্তু রোডটা ডিজাইন করা। সো বিচে যে আমরা যাচ্ছি, রাস্তায় মানে গাড়ি নিয়ে যাচ্ছি, অবভিয়াসলি ইটস প্রিটি ফার ফ্রম দ্য সিটি। সো এইখানে আসলে PILটা কিভাবে কাজ করবে?
আচ্ছা সি ওয়াসি, ফার্স্ট অফ অল আমরা তো ছোটবেলা ফ্রেন্ড, রাইট? সো ছোটবেলা থেকে আমরা যখন নেভালে গেছি, নেভালে কখনো আমরা চান্দা দিই নাই, রাইট? সো তুমি কিন্তু এটা অলরেডি চান্দা বলে ফেলতেছো। হ্যাঁ, বিকজ যেটা সত্যি সত্যি বলতে হবে। আগের পলিটিক্যাল কালচারে তো বিলিভ করলে আর হবে না, তাই না? সত্যকে সত্য বলতে হবে। এক্স্যাক্টলি 100%। সো এই পিআইএল দিয়ে আসলে আমরা কি করতে পারবো এই জিনিসটাকে স্টপ করতে? PIL জিনিসটা হচ্ছে, PIL is like a pressing the legal fire alarm. When public property becomes private business, the court can say, stop the nonsense, this belongs to the people. And the citizens have their all right over this. সো মানে ইটস লাইক বলা যাইতে পারে যে হাইকোর্ট ডিসিকে বলবে, এটা তো ডিসির আন্ডারে করা হয়েছে, ডিস্ট্রিক্ট কমিশনের আন্ডারে করা হয়েছে। হাইকোর্ট বেসিক্যালি ডিসিকে বলতে পারবে স্টপ হোয়াট ইউ আর ডুইং, এটা পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে বা সামথিং লাইক দ্যাট। হাইকোর্ট যেটা করবে সেটা হচ্ছে হাইকোর্ট একটা ডিরেকশন দিবে। হাইকোর্ট একটা ডিরেকশন দিবে টু সিএমপি, চিটাগং মেট্রোপলিটন পুলিশ, চিটাগং সিটি কর্পোরেশন, মেয়র, রোডস অ্যান্ড ট্রাফিক হাইওয়েজের যাদের সংস্থাগুলো আছে, অর্গানাইজেশনগুলো, ওদেরকে একটা ডিরেকশন দিবে টু লুক ইন টু দ্য ম্যাটার। কোর্ট কাচারি আমরা আসলে বাংলাদেশে সবাই কিন্তু এটা একটু কমপ্লেক্স প্রসেস মনে করি। সো কোর্টে যাওয়ার আগে, ইফ উই ডু গো টু দ্য কোর্ট, হোয়াট ক্যান উই ডু ইন দ্য টাইম বিং? সরি, কোর্টে যাওয়ার আগে আমরা ডিসিশন নিলাম, বিকজ ইটস অলসো প্রিটি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল, মানে আই এম গেসিং দ্যাট। সো কোর্টে যাওয়ার আগে আমরা মানে নর্মাল সিটিজেন্সরা, অ্যাভারেজ সিটিজেন্সরা কি করতে পারি? what we can do is we can gather some proof, make some video, সোশ্যাল মিডিয়াকে এঙ্গেজ করতে পারি, বা পুরো প্রি হিয়ারিং পাবলিক প্রেশার করতে পারি। আমরা একটা ধর পাবলিককে নিয়ে আমরা ওখানে একটা মানে আন্দোলন টাইপ একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারি। দিস ক্যান মেক এন। সো সোশ্যাল মিডিয়ার কমেন্টসগুলো কি আসলে প্রোটেস্ট হিসাবে দেখা যেতে পারে, নাকি ডু উই অ্যাকচুয়ালি নিড জাগরে জাগো আগুন জ্বালো, সামথিং লাইক দ্যাট? নট রিয়েলি জাগরে জাগো আগুন জ্বালো। হোয়াট উই ক্যান ডু ইজ, ধরো আমরা একটা মুভমেন্ট বের করলাম, একটা পর্চা বা প্লে কার্ড নিয়ে আমরা দাঁড়ায় থাকলাম যে আমরা কেন চান্দা দিব, দিস ইজ আওয়ার পাবলিক রাইট। আমরা এখানে সবসময় ছোটোবেলা থেকে আসছি, নেভালে আসছি, গাড়ি পার্ক করছি, খাইছি, কি বলে, কাঁকড়া খাইছি, পেঁয়াজু খাইছি, তাই না? ছোটোবেলা থেকে তো খাইছি। তো আমরা যে জায়গায় ছোটোবেলা থেকে আমরা ফ্রিতে করে আসছি সব কিছু, আমরা ওখানে এখন চান্দা দিতে হচ্ছে। I don't know which political party is taking it, but let's hope for the best. We can make a better nation. আমি আশাবাদী মানুষ। সো আচ্ছা, বিফোর উই ডাইভ ইন মানে মোর ইন টু দিস টপিক, তুই তো চিটংয়ে বড় হয়েছিস, হ্যাঁ, ইউ স্টে ইন ঢাকা রাইট নাও। আমরা মেডিকেল ফিল্ডেও খেলতে যেতাম, হ্যাঁ, ব্যাক ইন দোজ ডেজ, ফুটবল ডেজ। সো এমনি মানে লেটস ফরগেট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর এ ব্যারিস্টার বা ইউ স্টাডিড ল, আমি ড্রপ আউট, এটা আলাদা হিসাব। বাট ডু ইউ থিঙ্ক ইট ইজ রাইট, মানে ফরগেট দ্যাট ইউ আর এ লয়ার বা ব্যারিস্টার, যে এখানে যে পার্কিং ফিটা নিচ্ছে, ডু ইউ থিঙ্ক ইট ইজ রাইট? যদি পার্কিং ফিটা নেয়, আমার অ্যাকচুয়ালি দেখতে হবে পার্কিং ফিটা কি অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কোষাধারের কাছে যাচ্ছে না কি না। আই হ্যাভ টু লুক ইন টু দ্যাট অ্যাট ফার্স্ট। যদি হ্যাঁ, এটা পাবলিকের টাকা যদি আমরা অ্যাকচুয়ালি পার্কিং ফি হিসাবে নিয়ে আমরা যদি জনগণের কাজ করতে পারি, তাহলে আই থিঙ্ক ইট মেক্স সেন্স। বাই দ্য ওয়ে, পার্কিং ফি কত, ওখানে কত টাকা চান্দা নিচ্ছে? আই ডোন্ট নো। কারের জন্য 50 টাকা, টিকটিকি মানে তুমি যদি গডজিলাকে নিয়ে আসো 60 টাকা করে দিতে হবে, বাসা থেকে টিকটিকি নিয়ে যাইলেও 60 টাকা দিতে হবে ফর সাম রিজন, আই ডোন্ট নো টিকটিকিটা কি, আই ডোন্ট। লেখা আছে, চার্টে লেখা আছে প্রাইভেট কার 50, টিকটিকি 60। সো টিকটিকি নিয়ে গেলে 10 টাকা বেশি। Okay, doesn't make any sense. I don't know either. So মানে ইট ক্যান মেক সেন্স, বাট ইট ক্যান অলসো নট মেক সেন্স, মানে এটাই কি বলতেছো তুমি? না, হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ, যদি অ্যাকচুয়ালি পার্কিং ফিটা নিয়ে ইউ আর ডুইং সামথিং গুড ফর দ্য এরিয়া, অর মেকিং গভর্নমেন্টকে টাকাটা দিচ্ছে যেটা কাজে লাগবে, দেন ইটস অল রাইট। বাট এটা যদি পলিটিক্যাল পার্টিসদের পকেটে যায়, আই থিঙ্ক দিস শুড স্টপ। বিকজ আমরা 17 বছর ধরেই আমরা দেখে আসছি এক দল খেয়ে গেছে, খেয়ে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে গেছে।
So we don't want that reputation again. ইনশাল্লাহ। সো আমার যেখানে ইস্যুটা আমি বলি সেটা হচ্ছে, দেখো এক সময় যখন এই যে নতুন করে রেনোভেশনটা করা হয়েছিল পতেঙ্গায়, আগে তো তুই পতেঙ্গা যাইতা, বামে একটা রোড ছিল, ডানে একটা রোড ছিল, রাইট? সো ডানে যাওয়ার পরে একটা প্রাইভেট প্রপার্টিতে একটা রাস্তা নামতো, ওইখানে কিন্তু একটা পার্কিং স্পেস ছিল। সো ওইখানে কিন্তু তোমার টাকা দিতে হইতো। বাট মেইন রোডে যে তুমি রাখতা, মেইন রোডে অ্যাজ ইন লাইক নট এক্স্যাক্টলি ইন দ্য মেইন রোড, ইন দ্য মিডল অফ দ্য মেইন রোড, বাট ওই যে হোয়াইট লাইন্স থাকে, হোয়াইট লাইন্সের এই পাশে বা ওই পাশে, সো ওইখানে তুমি কিন্তু গাড়ি রাখতে পারতো। ওটার জন্য ইউ ডিড নট হ্যাভ টু পে এনি পার্কিং ফি। সো ওই যে লিগ্যালিটির ব্যাপারটাতে যদি আসি, যে সিন্স দ্য রোড ইন আ ডেড এন্ড অ্যান্ড রাস্তাটা কিন্তু বিশাল, এখন আমি শিওর তুমি নতুনটা হওয়ার পরে গেছো, সো রাস্তাটা কিন্তু বিশাল। সো পার্কিং স্পেস কিন্তু অনেক আছে। সো আমি জিজ্ঞেস করতেছিলাম, ডু ইউ থিঙ্ক চার্জিং পার্কিং ফি বাই আ প্রাইভেট কোম্পানি দেয়ার, ইজ ইট লিগাল? মানে ইজ ইট লিগাল না, ইজ ইট রাইট? No, not at all. So short answer is হ্যাঁ, যদি এরকম হয়, ধর কোনো কোম্পানি একটা স্পেসিফিক জায়গা কিনছে for allocating parking, car parking in that space for the people who are going to the Naval or Patenga or Bay Terminal. ওইটা হইলে I think just for making money, if you are giving your free space to someone for parking your cars, I think that's fine. ওটা করা যায়। but I understand. বাট পাবলিক রাস্তায় তুমি প্রাইভেট মানুষজন এসে তুমি চাঁদা নিবা বা তুমি পার্কিং ফির নামে চাঁদা নিবা, দ্যাটস নট ওয়াইজ। সো এক্স্যাক্টলি। সো বিফোর উই মুভ ফরওয়ার্ড, সিজদা যেটা বলতেছিল যে আপনি রাস্তার উপরে যে গাড়ি রাখতেছে, পাবলিক রোডের উপর গাড়ি রাখছে, এটার জন্য পার্কিং ফি চার্জ করতে পারবেন না। বাট হ্যাঁ, যদি ডেজিগনেটেড এরিয়া হইতো, সরকার যদি লিজও দিত ফর এক্সাম্পল, তখন ইট ইজ রাইট, তখন মানে ইট মেক সেন্স টু মি অ্যাজ ওয়েল। সো লেটস মুভ অন। এইটা তো আসলে ডিসির ডিরেকশনে করা হচ্ছে, ওখানে যেভাবে পোস্টার বা প্লেকার্ড টেকার লাগানো আছে, ওটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে দিস ইজ আন্ডার ডিস্ট্রিক্ট কমিশনার্স ডিরেক্ট ইনস্ট্রাকশন। মানে হাউ শিওর আর ইউ অ্যাবাউট দ্যাট? না, এটাকে অ্যাকচুয়ালি ডিসির আন্ডারে করা হয়েছে নাকি জাস্ট প্লেকার্ড বানায় বসাই দিচ্ছে? না, ওখানে ডিস্ট্রিক্ট কমিশনার, এটাও আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাট ওখানে কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনার ওয়েবসাইট, ডিস্ট্রিক্ট কমিশনার ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে। সো ওইখান থেকে অ্যাসিউম করা যায় যে দিস ইজ আন্ডার ডিস্ট্রিক্ট কমিশনার্স direct authority. Do you actually call in that number while you are making that video? No, I will reach out. You should. I will reach out. You're a concerned citizen of Bangladesh. Thank you very much. বাট না, আমি রিচ আউট করবো। আর সাথে কেন প্রিটি মাচ শিওরের কথাটা বলতেছি, বিকজ এটা কিন্তু মাঝখানে একবার তুলে দিছিল। সো তখন সি প্লাস এটা নিয়ে একটা নিউজ বানাইছিল, দে ইভেন ডিরেক্টলি ওয়েন্ট টু দ্য ডিস্ট্রিক্ট কমিশন। সো ওইখান থেকে অ্যাজিউম করতে পারতেছি, বাট স্টিল উই উইল রিচ আউট ইনশাল্লাহ। ওইটার জন্য অলসো আই ব্রট ইউ ইন। সো মামলা টামলা অনেক কিছু বললা, পিআইএল বললা, এটা বললা সেটা বললা, আসলে কি ডিসির এগেনস্টে কোনো লিগাল অ্যাকশন নেওয়া পসিবল বাংলাদেশে? ডিসির এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া পসিবল না কিনা ওটাতে আমি ডিরেক্টলি যাব না। ডিসি ইজ অলসো হিউম্যান বিং, বাংলাদেশেরই মানুষ, ঠিক আছে? ও তো আর কোনো বাইরের কোনো মানুষ না। ল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান। ইফ ইউ আর ডুইং সামথিং রং, ইউ হ্যাভ টু পে ফর ইট। ইউ সি শেখ হাসিনা, স্টিল মিমে না যায়। আবার শেখ হাসিনা বললে মোদি চলে আসে, না শেখ হাসিনা বললে আবার আমাদের আওয়ামী লীগের বন্ধু বান্ধবরা মাইন্ড করবে। বাট যেটা বলতেছিলাম, আসলে কি ডিসির বা ডিসি না, লেটস সে ফর এক্সাম্পল এটা লেটস সে প্রাইম মিনিস্টার বা ডক্টর ইউনুসেরই ইনস্ট্রাকশনে করা হয়েছে, ক্যান বি ফাইল আপ, মানে পিআইএলটা কি আসলে কারো কোনো স্পেসিফিক পার্সনের এগেনস্টে ফাইল করা হয় নাকি কোনো ইনস্টিটিউশনের এগেনস্টে ফাইল করা হয়, অ্যান্ড ক্যান মানে ইজ দ্যাট পসিবল? সো পিআইএল, let me make you understand. বাংলাদেশে there is a concept called, বাংলাদেশে না, লতে there is a concept called judicial review. হ্যাঁ, so if any government organization is doing something wrong, হ্যাঁ, so you can do a judicial review against them. ধর আমার বাংলাদেশ এরিয়ার একটা খেলার মাঠ কেউ দখল করে ফেলতেছে, বা কোনো গভর্নমেন্টের কোনো একটা ডিরেকশনে কেউ ওটা দখল করে ফেলতেছে, তখন সেক্ষেত্রে আমি কী করবো? আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করবো, পিআইএল।
যে দেখো এই খেলার মাঠে সবাই খেলতেছে, সো লেট দেম প্লে, ইটস গুড ফর দেম, গুড ফর দ্য ফিজিক, good for the health as well, and let them play. So basically PIL is like taking an action against the government's action. so basically এটাও বলা যায় যে PIL is something that protects the public like interest. Public interest, yeah. Okay, so এইটা বেসিক্যালি আমরা কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনারের এগেনস্টেও না, ডিরেক্ট গভর্নমেন্টের এগেনস্টে ফাইল করতেছি, মানে just to clarify your statement and my statement বা our course of action. ডিপেন্ড করে পিআইএলটা অ্যাকচুয়ালি কার আগেনস্টে করতেছো। ধরো ইফ আই এম ডুইং ইট আগেনস্ট এনি গভর্নমেন্ট, দেন গভর্নমেন্টের আগেনস্টে আমি একটা রিট ফাইল করতে পারি, ঠিক আছে? রিট, ইউ হার্ড অ্যাবাউট রিট, রাইট? সো রিট করতে আমি গভর্নমেন্টের অ্যাকশনসকে যা ডিসিশনকে চ্যালেঞ্জ করতেছি রিট ফাইল করে। আর পিআইএলটা হচ্ছে ইন দ্য ইন্টারেস্ট অ্যাট লার্জ অফ দ্য পাবলিক। সো পাবলিক যেভাবে এফেক্টেড হচ্ছে, ফর এক্সাম্পল কয়েকদিন আগে তুই দেখছিস হয়তো কুমিল্লাতে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ট্রাক পড়ে গিয়ে একটা সো উই আর ফাইলিং আ পিআইএল অন দ্যাট ইনসিডেন্ট বিকজ ইট অ্যাকচুয়ালি জিনিসটা অনেক বাজে হয়েছে। একটা হানিফ পরিবহনের বাস উল্টা সাইড থেকে আসতেছে রং ডিরেকশনের কারণে, একটা গাড়ি ইউটার্ন নেওয়ার সময় অপর থেকে লরি এসে পুরো গাড়িটাকে ভচকায় ফেলছে। তো এরকম জিনিস যেন সেম রিপিটেশন না হয় ফিউচারে, দ্যাটস ওয়াই ইউ ফাইল আ পিআইএল। Makes sense right now. So মানে legally we can file a PIL against the government and the district commissioner, মানে short answer যেটা। You can file a PIL for the interest of the public at large, but if you're challenging a decision of a government or any government body or authority, then you have to go for writ. Okay, I need more clarification on that. So basically আমরা এই যে পার্কিং রিলেটেড যে জিনিসটা করতেছি, এখানে কি আমরা যে তুমি যে সাজেস্ট করলা পিআইএল ফাইল করতে, সো এই পিআইএলটা মানে কি গভর্নমেন্টের এগেনস্টে বা মানে না, এখানে তো তুমি কোনো গভর্নমেন্টের ডিসিশনকে চ্যালেঞ্জ করতেছো না, এখানে তুমি দেখতেছো পাবলিককে একটা জিনিস এফেক্ট করতেছে। সো আমি একটা পিআইএল ফাইল করে আমি একটা হাইকোর্ট থেকে একটা রুল বা একটা নিব, একটা কি বলবো, হ্যাঁ, একটা ডিরেকশন নিব টু স্টপ দ্যাট। গট ইট। সো বেসিক্যালি এখানে কারো এগেনস্টে মামলা করা না বা কিছু না, আমি একটা ডিরেকশন চাচ্ছি টু লুক ইনটু দ্য ম্যাটার। সো বেসিক্যালি আমি কোনো শত্রু বানাচ্ছি না। না, ইউ আর নট মেকিং এনি শত্রু। এরপরের যে আমার কোয়েশ্চেনটা ছিল, ইন জেনারেল সিন্স ইউ আর এ ব্যারিস্টার, আর ওই নেটফ্লিক্সে অ্যামাজন প্রাইমে অনেকগুলো কিন্তু ল রিলেটেড সিরিজ আছে, সো আই লাইক দিস সিরিজ সুটস। সো ওখানে বা বিদেশে অনেক দেখি হচ্ছে lawsuits. If I remember correctly, there was a lawsuit going on between Apple and Spotify, which has been going on for 16 years. So পরে হচ্ছে যে ওরা আউট অফ কোর্ট এটাকে সেটেলমেন্টে আসছিল। সো বাংলাদেশে কি আসলে লসুট এক্সিস্ট করে? অফকোর্স, প্রত্যেকটা মামলায় তো একটা স্যুট। ধর সিভিল মামলাগুলো বেশি, ওগুলাকে আমরা সিভিল স্যুট বলি, ঠিক আছে? ক্রিমিনাল মামলা কিন্তু আমরা আবার ক্রিমিনাল স্যুট বলি না। এটা না, আমি কেন জিজ্ঞেস করতেছিলাম, আমি একটু ঘাটাঘাটি করি রিসার্চ র্যান্ডম শিট। সো একটা কেস পাইছিলাম যেখানে একটা মহিলা, উনি বিচে ড্রাউন করতেছিল। সো দেয়ার ওয়াজ আ অফ ডিউটি লাইফ গার্ড, হি স হিম। সো ওর যেটা এত বছর ধরে এই কি হিসাবে কাজ করে, লাইফ গার্ড হিসাবে কাজ করে, হিজ ইনস্টিংক্ট ওয়েন্ট ইন, হি সেভড দ্যাট ওম্যান। তো মহিলাটা পরে করছিল হচ্ছে কি যে শি কুড নট ফাইল আ লসুট এগেনস্ট দ্য সিটি, সো শি ফাইল এ লসুট এগেনস্ট দ্য পার্সন হু সেভড হিম, ওই যে লাইফ গার্ডটা। যদিও শি কুড নট উইন, ওই লাইফ গার্ডটার কিন্তু অলমোস্ট $30,000 খরচ হয়ে গেছিলো বিকজ অফ ফাইটিং দিস লসুট। সো ওই টাইপের কমপ্লেক্সিটি অফ লসুটস বা লিগ্যাল কেসেস কি বাংলাদেশে আসলে এক্সিস্ট করে? আচ্ছা, সো বেসিকলি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেগলিজেন্স যে লটা, টর্ট ল, ইট ডাজন্ট এক্সিস্ট ইন বাংলাদেশ। এটা যদি বাংলাদেশে এক্সিস্ট করতো দোস্ত, বাংলাদেশের সরকারের টাকা সব শেষ হয়ে যেত, ঠিক আছে? পাবলিককে কম্পেনসেশন দিতে সব শেষ হয়ে যেত। বাংলাদেশে টর্ট ল এক্সিস্ট করে না।
বাট করা basically উচিত, that is স্পেশালি true. মেডিকেল নেগলিজেন্স অ্যান্ড আই থিঙ্ক রোড সেফটি রুলস অ্যান্ড রেগুলেশনসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। বাট ডু ইউ থিঙ্ক উই শুড হ্যাভ দোজ কাইন্ড অফ লস, মানে ওই যে টর্ট ল বা কিছু বললা যেটা? আই থিঙ্ক ইয়েস উই শুড, বিকজ এটা অ্যাকচুয়ালি মানুষকে অনেক অ্যালার্ম করবে। অন ডিউটি অফিসারদেরকে স্পেশালি ওদের ডিউটিটা ফুলফিল করার জন্য প্রপারলি এটা খুব দরকার। বাট এটা অলসো মানে বিদেশে যেটা দেখি যে এই যে লিগ্যাল টার্মসগুলো না অনেক মিসইউজও করে পাবলিকরা। এই যে যেমন ফর এক্সাম্পল এই যে এই কেস যেটা বললাম না, হ্যাঁ হ্যাঁ, গাড়ির সামনে ইন্স্যুরেন্স স্ক্যাম, এরপর মহিলারটা যেটা বললাম শি কুড নট ফাইল আ লসুট অ্যাগেন্স্ট দ্য সিটি, সো শি ফাইলড আ লসুট অ্যাগেন্স্ট দ্য পার্সন হু সেভড হিম। সো ওইটাই জিজ্ঞেস করতেছিলাম যে আসলে কি মানে ডু ইউ থিঙ্ক এইসব লিগ্যাল লসুটসগুলো এক্সিস্ট করা উচিত? ট্যাগ হিয়ার F1 রেসিং ট্র্যাক স্যুট দেখতেছি আমি একটা। হ্যাঁ হ্যাঁ, না আমার ক্যামেরা মোস্ট প্রবলি গট ডিসকানেক্টেড, বাট যাই হোক আমার ওই ক্যামেরা রেডি আছে, সো সমস্যা নেই, ইউ ক্যান কন্টিনিউ। লং টার্মে তুমি বাংলাদেশকে কিভাবে দেখো, ইন স্পেশালি সিন্স ইউ আর আ ব্যারিস্টার, অলসো ইউ আর কি লিগাল সেক্রেটারি অফ ভাসানী জনশক্তি পার্টি, রাইট? রাইট। সো তুমি পলিটিক্সেও আসো, তুমি আবার ব্যারিস্টারও, আবার তুমি ফুটবল ফ্যানও। সো long term, especially after the fall of the government after August, how do you see Bangladesh in the long run? বাংলাদেশের জনগণ মানুষকে আর ভয় পায় না। বাংলাদেশের মানুষ এখন অনেক নির্ভীক হয়ে গেছে। দে আর ব্রেভ, উই আর আ ব্রেভ নেশন, and the people who love their country, who can give their life for their country, I think এই জিনিসটা হু গেভ দেয়ার লাইফ ফর দেয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, আই থিঙ্ক এই জিনিসটা অন্য কোনো দেশের মানুষ পারবে না কখনো। উই অ্যাকচুয়ালি ডিড দ্যাট, অ্যান্ড আমরা শেখ হাসিনার মতন স্বৈরাচারকেও বিদায় করছি, সামনেও যদি কেউ স্বৈরাচার হয়ে থাকে তাকেও বিদায় করতে পারবে, বিকজ উই আর দ্য ব্রেভ সোলস, অ্যান্ড ইনশাল্লাহ আই হোপ one day we will build a very good nation, greater nation in the world. ইনশাল্লাহ। সো এই কোয়েশ্চেনটাতে আর একটু ডিপার ডাইভ করি। সিন্স ইউ আর এই বুঝি নাই, একটু আরেকবার রিপিট করতে হবে। আচ্ছা, অডিও কেন জানি কেটে যাচ্ছে, সমস্যা নেই। সো একটু ডিপার ডাইভ যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, সিন্স ইউ আর আ ব্যারিস্টার, আই এম গেসিং, আমি তোমার ছোটোবেলার বন্ধু, আই হ্যাভ সিন ইউ ডু দ্য রাইট থিংস, অ্যান্ড আই এম প্রিটি শিওর ইউ উইল অলসো ফাইট ফর দ্য রাইট ইন দ্য ফিউচার অ্যাজ ওয়েল, ইনশাল্লাহ। সো অ্যাকাউন্টেবিলিটি এবং পলিটিক্সে এবং মানে পলিটিক্স এবং গভর্নেন্স, এইটাতে আসলে তুমি মানে লিগালি না, সরি, মানে রিয়েল লাইফ আসলে সিচুয়েশনটা কী দেখো? হোয়াট ইজ ইয়োর ড্রিম, হোয়াট ইজ ইয়োর হোপ? ওয়াসিফ, আমি যেটা মনে করি অ্যাকাউন্টেবিলিটি সবসময় থাকা দরকার। অ্যাকাউন্টেবিলিটি ছিল না দেখেই গত 17টা বছর একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট 17 বছর ধরে ক্ষমতা ধরেছিল, প্রত্যেকটা সেক্টর লুট করছে, করাপশন করছে, পুরো প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে ফেলছে, ব্যাংক খালি করে ফেলছে। মানে অ্যাকাউন্টেবিলিটি নাই, কাকে জবাবদিহিতা করবা? এখন যদি একটা স্ট্রং অপোজিশন থাকতো, যদি তুমি স্ট্রং অপোজিশন ছিল না তা না, বাট ওদেরকে দমায় রাখা হয়েছিল, ঠিক আছে? তুমি পুলিশ পাওয়ার, আর্মি পাওয়ার, র্যাব পাওয়ার সব একসাথে ইউজ করবা, তুমি অপোজিশনকে তুমি লেভেল প্লেইং ফিল্ডে আসতে দিতে পারবা না। তুমি যদি লেভেল প্লেইং ফিল্ডে আসতে দাও, তখন তুমি বুঝতে পারবা যে তোমার কত গায়ের জোর আছে। সো অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড উই হোপ যে নেক্সট যে গভর্নমেন্ট ফর্ম করবে সেই গভর্নমেন্টে অফকোর্স অ্যাকাউন্টেবিলিটির জন্য একটা জায়গা থাকবে, ইনশাল্লাহ। সো আমি একটা ফাইনাল কোয়েশ্চেন করতে চাই, এটা তোকে পার্সোনালি বলতেছি, 2বার ফাইনাল বলে ফেলছো অলরেডি। আচ্ছা, সমস্যা নেই, এটা লাস্ট ফাইনাল আর কি, সমস্যা নেই। তোমাদের লিগাল কেসও কিন্তু অনেক লম্বা যায়, তো আমার সাথে এইসব খেলতে আসো না, ঠিক আছে? সো লং টার্মে হোয়াট ইজ ইয়োর ভিশন? বিকজ তুমি একটা ব্যারিস্টার, তুমি আবার পলিটিক্সেও আসো, সো হোয়াট ইজ ইয়োর ভিশন অফ বাংলাদেশ ইন দ্য লং টার্ম? পলিটিক্স আই থিঙ্ক করা উচিত মানুষের। মানুষ পলিটিক্সকে ঘৃণা করে, মানুষ মনে করে মানুষ পলিটিক্সে গেলে মানুষ ব্যবসা করার জন্য পলিটিক্স করে, টাকা কামানোর জন্য পলিটিক্স করে, বাট অ্যাকচুয়ালি দেশের জন্য কেউই কেয়ার করে না। আই থিঙ্ক মানুষের পলিটিক্সের উপর আরও ইন্টারেস্টেড হওয়া উচিত, পলিটিক্স নিয়ে মানুষের পড়াশোনা করা উচিত। পলিটিক্স পড়লে মানুষ বুঝতে পারবে একটা দেশের ফাংশনস কী কী, মানুষ আরও সচেতন হবে, মানুষ আরও অ্যাকাউন্টেবিলিটির জন্য কাজ করতে পারবে। অনেক বিষয় আছে পলিটিক্স করলে,
I think young মানুষ যারা, the youth nation, they all should come into politics and make a better nation, build a better nation. So on that note, let's end this interview. She's the thank you very much for coming in, and Welcome. Hopefully inshallah future তোমাতে ভালো কিছু দেখবো, এটাই আশা করতেছি। আই এম নট ব্লাইন্ড। আমি হ্যাঁ, আমি একটা দলকে সাপোর্ট করতে পারি, বাট আই এম নট ব্লাইন্ড। কোনো দল যদি ভুল করে আমি সেই ভুলটা বলবো। এই ভুলটা মানুষ বলে না দেখে আজকে এই অবস্থা দেশের। ভুলটা যদি বলতো তাহলে আজকে আর এই অবস্থা হইতো না। 100% agreed. So গাইস, আপনারা যারা এই ফুল ইন্টারভিউটা দেখবেন, ওটাতে দেখবেন আসলে যে পার্টি হোক, নেক্সট আপকামিং ইউথ যারা রিপ্রেজেন্টেটিভ আছে, অ্যাটলিস্ট ওরা রাইট ডিরেকশনে আছে। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট দ্য মোস্ট অফ দ্য পাবলিক মানে জেনারেল সিটিজেন্স থিঙ্ক। অ্যান্ড অন দ্যাট great note, let's end this interview. Thank you very much. Assalamu alaikum. Welcome. Thanks, Wasif.